কেমন হলো এনসিএল টি20 ক্রিকেটের সংক্ষিপ্ত এই ভার্সনে দেশের ক্রিকেটারদের উন্নতিই বা হলো কতটুকু। তবে খারাপ উইকেটের কারণে ফাইনাল ম্যাচ আলো ছড়াতে না পারলেও টুর্নামেন্ট সফল। হাই পারফরম্যান্স ইউনিটের বেশ কয়েকজন তরুণ ব্যাটিং ও বোলিংয়ে আলো ছড়িয়েছেন, যা বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখছে বিসিবি। বিগত কয়েকটি টি20 বিশ্বকাপে হতাশ করেছে বাংলাদেশ, তাই এই ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটারদের মানোন্নয়নের লক্ষ্যে বিপিএল এর বাইরে ঘরোয়া আসরে আরেকটি টি20 টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থেকেই এনসিএল টি20। তাছাড়া বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের ভিড়ে স্থানীয় ক্রিকেটাররা তেমন সুযোগ পান না, তাই এনসিএল টি20তে 8টি দলে 120 জন দেশি ক্রিকেটারের খেলার সুযোগ হয়েছে। তবে এই টুর্নামেন্টের ইতিবাচক দিক হচ্ছে বেশ কয়েকজন ক্রিকেটারদের এই ফরম্যাটে নিজেদের মেলে ধরা। অভিজ্ঞ নাঈম শেখ আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। এছাড়া তরুণ ব্যাটার জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আজিজুল হাকিম, আকবর আলী নিজেদের মেলে ধরেছেন। সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলম 52 বলে সেঞ্চুরি করে কৃতিত্ব দেখিয়েছেন। 7 ম্যাচে সর্বোচ্চ 22টি ছক্কা হাঁকিয়ে টি20 উপযোগী ব্যাটার হিসেবে নিজেকে চিহ্নিত করছেন জিসান। তামিম ইকবাল প্রায় 1 বছর পর ক্রিকেটে ফিরে 4 ম্যাচে 63 গড়ে 190 রান করে নিজেকে ফিরে পেয়েছেন। বোলিংয়ে আলাউদ্দিন বাবু সর্বোচ্চ 19 উইকেট নিলেও আহমেদ শরীফ, রকিবুল হাসান, আল ইসলামদের মতো তরুণরা বল হাতে সফলতা দেখিয়েছেন। 9 ম্যাচে 123 রান এবং 13 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন ফাস্ট বোলার আবু হায়দার রনি।